আদাতে নিজেকে জোড়াতে চান সাথে জুড়িয়ে নেন, আপনিও সাথে জুড়ে যান। ভাই আবার পিছনে কেন? এই রে বাবা দেখো লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে বেচারা রে, ভাই আগে আসেন। এত কথা শোনার পরে বসে আছেন। আল্লাহ আপনার জন্য ওয়াদার হাত বাড়িয়ে বসে আছে। এই বাবা যুবক ছেলে উঠে এসো, উঠে এসো। আল্লাহ তার রাসূল তোমার দিকে মোহাব্বতের হাত বাড়াচ্ছে আর তুমি হাত গুটিয়ে বসে আছো। আল্লাহ আমাদেরকে আল্লাহ তার রাসূলের মোহাব্বত মানার আর মোহাব্বত বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন। ধরে বলেন আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال إذا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم:
كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکل بولی آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا تڑپتا ہے دل خوب روتی ہے آنکھیں تڑپتا ہے دل خوب روتی ہے آنکھیں مجھے کملی والے کا یاد آ رہی ہے اللہم صلی علی وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে এত রাতে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধন ছিঁড়ে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে শয়তানের মুখে কালি মাখিয়ে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি কায়নাত যা কিছু সাজানো আছে এগুলো ছিল না, এগুলো থাকবে না। ফিরে তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ কথা সেখানে চলবে না। আর তার হাত থেকে ফসকে পালাবো এই ক্ষমতা কারোর হয় নাই, আর কারোর হবে
না, এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, যদি বলে আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। কি বলেন জি? খারাপ সেন্সে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আজকের হুমায়ুন কবির ডাক দিয়েছে, লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ মাছির মাথার মতো হাজির হয়েছে মসজিদের জন্য। যে যা পেরেছে দিয়েছে, আল্লাহ তাদের দেওয়াকে কবুল করুক, তার ঘর তিনি বানিয়ে নিক, আর আমাদেরকে তার সাথে জড়িয়ে থাকা তৌফিক দান করুক, বলুন আমিন। এতগুলো মানুষ যার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ যেদিন ডাক দেবে সেদিন পাশে একজনও থাকবে, যদি বলে তো কবর বলছে একবার গোসল করে চল, দেখবি তোর কোথায় দল আর কোথায় বল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তার কাছে যাওয়ার পরে রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাসতলায় গেলেই ফুল নরম। ওখানে গেলে সব নরম, কারণ নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে পেটাই, মাঝখানে কোনো মামা নাই। এবার আমরা নিজেরা ভাবি আমরা নরমের দলে না গরমের দলে, ভেবে যাই। বলতে হবে না, আপনারা সবাই সুবহানাল্লাহ বললে আমি ফুলে যাব না, আর কেউ কিচ্ছু না বললে আমি ভুলেও যাব না। কারণ যেটুকু আমার জিম্মেদারি, আমি আমার জিম্মেদারি আদায় করতে এসেছি। কেউ শুনলেও দেব, না শুনলেও দেব। যারা ভাগ্যবান নেবে, আর বুদ্ধিমান নেবে না। কথা বুঝেছেন? আসমানে যখন পানি হয় তখন চোর দেখে হয়? কথা বলে হয় না। নামাজি বেনামাজি দেখে হয় না। ইমানদার বেঈমান দেখে হয়? রহমতের বর্ষণ সবার হয়। ভাগ্যবান ওটা কাজে লাগায়, আর বুদ্ধিমান ওটা থেকে নিজেকে বাঁচিয়ে পালায়। কথা বুঝে আসছে বাবাজি? তো আমি আমার জিম্মেদারি শোধ করতে এসেছি। কেউ এলে ভালো, না এলে ভালো, মজলিস ভর্তি হলে খুব ভালো, না ভর্তি হলেও ভালো, কারণ জিম্মেদারি আদায় করাটাই কাজ ছিল। আল্লাহ আমাদের সকলকে জিম্মেদারি আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কেন বলেন তো? বক্তার জিম্মেদারি হলো আল্লাহর হুকুমটাকে তাদের সামনে পরিষ্কার করে রাখা, আর শ্রোতাদের জিম্মেদারি হলো তার পাওনা গন্ডাটা তাকে বুঝে নিয়ে চলে যাওয়া। আপনি যদি আপনার পাওনা বুঝে না ফিরে যান, আপনি যদি আপনার পাওনা বুঝে না নিয়ে ফিরে যান, তাহলে আপনি অভিশপ্ত। আজ পর্যন্ত কোনো বক্তা বলে নাই, আপনি শোনেন নাই শব্দটা। আপনি যদি আপনার পাওনা বুঝে না নিয়ে বাড়ি যান, তাহলে আপনি অভিশপ্ত। আপনি যদি বলে অভিশপ্ত। আর বক্তা যদি তার নিজের দায়িত্ব জাতির কাছে না বুঝিয়ে দিয়ে শুধু নিজের কৃতিত্ব ফুটিয়ে চলে যায়, তাহলে বক্তাও হলো কিয়ামতের ময়দানে অভিশপ্ত। এই জন্য কিয়ামতের ময়দানে দুজনকেই ডাকা হবে, বক্তা প্লাস শ্রোতাকে। বক্তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার হক আদায় করেছো, হ্যাঁ না না। আর শ্রোতাকে জিজ্ঞাসা করা হবে তুমি এটা সত্যি শুনে মেনে নিয়েছো না ছেড়ে দিয়েছো। কথা বুঝেছেন? এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম কাকে ডাকবে? বক্তাকে। কাকে ডাকবে? জোরে বলে, শুনেছেন? আর যদি শুনে বলতে পারবেন যে আল্লাহ কোন জায়গাতে বলেছে প্রথম বক্তাকে ডাকবো? আপনি জানেন না, কারণ যারা বলে ওরাই ভালো করে ভাবে না। ওরা ভাবলে আমাকে বর্ধমান থেকে হায়ার করে আনতে হতো না, এখানে মৌলবি কম ছিল না। মুর্শিদাবাদে এত মৌলবি আছে, সামনে দাঁড়ালে আর পাবলিক দাঁড়াবার জায়গা জেনে বলে। এর ফলে ভায়া করার একটাই কারণ, ভাবে নাই। ভাববো ইনশাআল্লাহ, জোরে বলেন ভাববে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাকে ভাবার, আপনাকে ভাবার, আর ভেবে দুজনকে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। যে টপিক ছেড়েছি মনে রাখবেন, ওখানে ফিরে যখন আসি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তার দরবারে, দরবার কার? জোরে বলে আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, এসব দেশে মারাত্মক মারাত্মক দরবার আছে, আছে না? এসব দরবার না, এসব মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো, জোরে বলে কারবার। দরবার শুধু আল্লাহর, বাকি সব কারবার। যদি বলো হুজুর কারবার কেন, শোনেন, কারবারে মাল হিসাব করা হয়। আড়তে 10 কুইন্টাল মাল বিক্রি হলো, যখন বাজারে গেল তখন দেখবেন মালের একটু ছাড় হলো, কিছু বাতিল হলো, কিছু 1 নম্বর হলো, কিছু 2 নম্বর হলো। যে যত ভালো তার পজিশন তত ভালো হলো, হ্যাঁ না বলো? এটা কারবার, এটা কি কারবার। আর দরবার যেখানে সব চলে গেল, কানা খোনা কেউ বাদ গেল না, ওটার নাম দরবার। এই জন্য কবি লিখেছে, একই সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াস, আব না কোই বান্দা না বান্দা নামাজ। যখন আজান হয়ে গেছে সবাই ছুটে গেছে। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী। হুকুম নেই ঠেলে সরাবার, আর মিস্ত্রিকে তাড়িয়ে মন্ত্রীকে জায়গা দেওয়ার আছে না? আছে না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, এক জায়গায় দাঁড়িয়েছেন প্রাইম মিনিস্টার, আর তার পাশেই একবার বুকে বুক দিয়ে দাঁড়িয়েছেন, তিনি হলেন ঝাড়ুদার। আপনার হুকুম নেই ইশারা করার, বলতে পারবেন? কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। কারবার যেগুলো ওই দুনিয়াতে আর রয়েছে দরবার, ওটা হচ্ছে কারবার। যদি দেখে কোট বুট স্যুট পরে ভালো একটা বেশ চোখে গগলস দিয়ে হ্যান্ডসাম নেমেছে, তো মুরিদ তখন দেখবেন মাজার থেকে উঠে বার হয়ে এসে দূর থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসুন, তোর 14 গোষ্ঠীকে খেয়েছি, তু শালাকেও খাবো, চলে আয়, হ্যাঁ না বলেন? আর যদি দেখে হাতে ঝোলা নেই, পা আছে জুতো নেই, মাথায় চুল আছে তেল নেই, ঢুকতে গেলে পারমিশন নেই, সাইডে দাঁড়ান। বলে হুজুর বহুদূর থেকে অনেক কষ্ট করে এসেছি, একটু হজরত মাজারটা জিয়ারত করবো। দাঁড়ান, বিরক্ত করবেন না, সরে যান। সবাই সাইড হচ্ছে, ওরার হলো না, কারণ এটা কারবার, তাই এই গরিবটার পাশ হওয়ার কোনো নেই দরকার। মনে থাকবে ইনশাল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ, আপনাকে বললাম, আপনি গিয়ে দেখেন, যান। যদি আপনার বিবির গলায় 3.5 ভরি থেকে 4 ভরি সোনার হাত থাকে, হাতে 4টে চুড়ি থাকে, শাড়িটা যদি একটু হাই ফাই হয়, তো নামার পরে ঝলা নিতে হবে না, ও কুত্তার দল ছুটে এসে আপনার ঝলা নিয়ে বলবেন, আসুন মা, তোর মা বোনকে সর্বনাশ করেছি, তোরও করবো, চলে আয়। কথা বোঝেন নাই? যদি আপনার বিবির গায়ে চাদরটা ফাটা হয়, পায়ে জুতো না থাকে, আর হাতে শাল পাতায় কিছু না থাকে, তো গেলে বলবে এখানে ভিকের জায়গা নেই, সরে দাঁড়ান। বলছে বাপ, অনেক কষ্ট করে এসেছি রে, হাঁটতে হাঁটতে সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি, 250 কিলোমিটার রাস্তা, একটু বললাম তো বিরক্ত করবেন না, বসুন, পরে হবে। ওই পরে আর কিয়ামত পর্যন্ত হবে না, দরজার বাইরে থেকেই পালাতে হবে, কারণ এটা বিচার, বাজ বিচার, কারবার। মন থাকবে ইনশাল্লাহ। তো এই জন্য হলো আল্লাহর দরবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হলো লাশ।
সেটা মন্দিরের পুরোহিত মরুক আর মসজিদের ইমাম মরুক, দুটোকে পাশাপাশি রাখলে দুটোর নাম কি? লাশ। কোলভিল সাঁওতাল মরুক, মুসল্লি আর মোতোয়াল্লি মরুক, দুজনের নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে কিন্তু আচাচা বাঁশ। যদি থাকে মাল করি তাহলে যাস, আর তাতে যদি টান পড়ে তাহলে যদি বলে একেবারে আচাচা বাঁশ। এই জন্য এখান থেকে বুঝে বাড়ি যাস, তাহলে পাস। তিনি এত সুযোগ করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেছেন এরা কারা? যারা আলহামদুলিল্লাহ বলল না, ভক্তিতে শুনছেন, এরা কারা? যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বুদ্ধিমান, আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন এরাই হলো ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। আপনি কোন দলের মাল বুঝে নেন, বাড়ি যান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনি বেনামাজি আমি বলি নাই, কারণ নামাজি পৃথিবীতে যত বড়ই হোক না কেন, শয়তানের থেকে বড় নামাজি আপনি আমি হতে পারি নাই আর পারবো না। তিনি জমিনে এতটাই ইবাদত করেছেন, আল্লাহ জমিন থেকে তুলে আসমানে নিয়ে গেছেন। আসমানে এত ইবাদত করেছেন যে প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নিয়ে গেছেন, আর অবশেষে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছেন, ফেরেশতাদের ইমাম করে দিয়েছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব ইবাদত করে আপনি তাকে টপকাতে পারবেন, এটা সম্ভব নয়, এটা সম্ভব। কিন্তু এত ইবাদত করার পরে মার খেলো কেন? বুদ্ধি খাটানোর কারণে। কিসের কারণে? চোখ বুঝে মেনে নিলে ভাগ্যবান, বুদ্ধি খাটালে জোরে বলে কোরআন হাদিসের কথা শুনে মুহাব্বতে মাথা গুঁজে মেনে নিয়েছে যারা, ভাগ্যবান হলো জোরে বলে তারা। আর বেশি বুদ্ধি নিয়ে ফাটাফাটি করেছে যারা, জানবেন শয়তানের একটা গ্রুপ হলো, আমি নাম বলছি না, আপনি বুঝে নেন। বাবাজিরা, সোনার আল্লালেরা, জ্ঞানীচন্দ্রা, সদী মানুষেরা, জানি গরম পানিতে কোনোদিন ঘর পড়ে কিন্তু পাচায় চামড়া থাকে না, মাংস বেরিয়ে যায়, এটা বুঝতে হবে তো। হ্যাঁ না? বাবাজিরা, সোনার আল্লালেরা, জ্ঞানীচন্দ্রা, সদী মানুষেরা, গরম পানিতে ঘর পড়ে না এটা সত্য, কিন্তু চামড়া পড়ে না এটা মিথ্যা। ছাল উঠে যাবে, যাবে না? আর এই শীতে ছাল উঠে গেলে কিরকম মজা বলুন তো। খালি হাত বুলে বা সুশি টানবে, মনে হচ্ছে লঙ্কা খাচ্ছে, তখন বুঝতে হবে হ্যাঁ মাল চচ্চড় করছে। সেজন্য আপনার চচ্চড় করুক, আমি চাই না, কথা ভাবেন আর আমল করেন। ঠিক তারপরেই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত বুজুর্গ, চলেন ফিরে চলেন। আপনাকে আমাকে আল্লাহ জিম্মেদারি দিয়ে পাঠিয়েছেন, বলেছিলাম না? বক্তার কাছে জিম্মেদারি আলাদা, শ্রোতার কাছে জিম্মেদারি আলাদা। জিম্মেদারিটা কি? তো আল্লাহ বলে এটা আমি বললে কড়া হয়ে যাবে, হাবিব তুমি বলো, উম্মতের জন্য সহজ হবে। এই জন্য রসুলকে দিয়ে বলাচ্ছেন, কারণ রসুল যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি কথা কার?
জোরে বলে, আমার রাসূল কিছু বলতেন না, আল্লাহ যেটা বলতে বলতেন, যেটা বলাতেন ওটা বলতেন। তার আগে তিনি বলতেন না। কেউ কিছু করতে চাইলে তিনি বলতেন অনুমতি নাই, অনুমতি নাই। ভাই অনেক কথা শুনেছেন, এইখানে একটুখানি বলে যাই, একটু সময় হলেও অসুবিধা আছে নাই? তো তিনি প্রথম শোনাচ্ছেন যে আমি যা বলি সেটা উপর থেকে এলে তবে, তা না হলে বলি না। তার প্রথম নমুনা, কোরআনের 10টা আয়াত আছে, যে 10টা আয়াত নবী বলার আগে, আল্লাহ বলার আগে ওমর বলেছে এটা হবে, রাসূল বলেছে না এটা ফয়সালা না, এইটা আল্লাহ বলে নাই। ওমর বলেছে এটাই আমার ইচ্ছা, আমার মনে হচ্ছে এটাই হবে, এটাই হতে হবে। পরে ওমরের আমল হয়ে গেছে, পরে আল্লাহর আদেশ এসেছে, ওমর যেটা বলেছে ওইটাই হবে। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তো সেটা ওমরই হতো। কিন্তু যেহেতু নবুয়ত বন্ধ তাই আর নবী হবে না। কিন্তু ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটাই ফয়সালা দেয়, বলুন সুবহানাল্লাহ। তার প্রথম নমুনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমরে ফারুক হজ্জাতুল বেদাতে গেছেন। সমস্ত হজের আরকাম আদায় করে বিদায় তোয়াফ করার পরে ওমর জমজমের পানি পান করার আগে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা যাচ্ছে এই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বললেন না, আল্লাহর অনুমতি নাই। আল্লাহর অনুমতি যারা বলে নাই। ওমর বললেন থাক আর না থাক, আমার মন যাচ্ছে পড়তে, আমি পড়বো। নামাজের নিয়ত বেঁধে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছেন। আয়াত আসছে ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। প্রথম পারায় সূরা বাকারায় রব্বে জুল জালাল শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতদেরকে বলে দাও কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরের জিয়ারত করতে আসবে, কাবার তোয়াফ করবে, কাবার তোয়াফ করার পরে জমজমের পানি খাওয়ার পূর্বে এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে পানি খাবে। এটা আদায় না করে যেন পানির দিকেতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শোনাচ্ছি ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিবকে তোমরা কিছু বলো না, আর আমি আল্লাহ যেটা বলি ওটা আমার হাবিব বলে, আমি না বললে হাবিব ওটা বলে না। তাই তো শুনিয়ে দিচ্ছি ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পারা নাম্বার 27, সূরার নাম সূরা আন-নাজম, আয়াত নাম্বার 1 থেকে 4। আল্লাহ শোনাচ্ছেন বান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রাখো, তোমার নবী কিন্তু ওই রকম না। আমার নবী সেটা বলে যেটা আমি বলি, যেটা আমি বলি না আমার নবী সেটা কোনো দিন বলেন। এ পর্যন্ত থাক। তাহলে বোঝা গেল নবী যতটুকু বলেছে, কে বলেছে? আল্লাহ। আল্লাহ বললে ওটা ফরজ হয়ে যেত, রাসূলকে দিয়ে ওঠা একটু হালকা করে দিয়েছেন, বান্দার সহজ হবে, উম্মতের সহজ হবে।
মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মত রে, আমি রাসূল বলে যাচ্ছি